ফুটবলের পাগলা ফ্যান আলট্রাস এবং আলট্রাসের যারা সদস্য রয়েছে তারা অবস্থান করছেন জাতীয় স্টেডিয়ামের পাশে। 10 দিন আন্দোলন করেও পায়নি টিকিট, তবে কি তারা খেলা দেখবে না? সেই উত্তর কে দিবে? আলট্রাসের সদস্যরা কি বলছেন জানাবো আপনাদেরকে। দর্শক, সরাসরি দেখছেন বাংলাদেশ ফুটবলের পাগলা ফ্যান আলট্রাসের সদস্যরা জড়ো হয়েছেন বায়তুল মোকাররমের উত্তর গেটে এবং ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক পাশে, এবং বাংলাদেশ ফুটবল তাদের অপেক্ষা ছিল এবং তারা বাংলাদেশ দলের পাগলা ফ্যান এবং ফুটবলের জন্য যে কোনো প্রান্তে যারা ছোটেন তার নাম আলট্রাস, এবং যাদের 10 দিনের আন্দোলনেও মেলেনি টিকিট, এই ভক্তরা আছে বলেই বাংলাদেশ দল নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, এমনটাই অনেকে মনে করেন এবং আলট্রাস মনে করে। এবং বাংলাদেশ ফুটবলকে গণজোয়ারে ভাষাতে এই আলট্রাসরা যে অবদান রেখেছেন সে অবদানকে বড় করে দেখার জন্য আলট্রাসরা চান তাদের টিকিট। তারা 10 দিন আন্দোলন করেছেন, সেই আন্দোলন টিকিটের জন্য ছিল প্রথমে 3000 টিকিট আলট্রাসের পক্ষ থেকে চাওয়া হয়েছিল আলট্রাসের ফ্যানদের জন্য, সেটি পায়নি তারা। পরে টিকিট বিবেচনায় 2000, এরপর 1000, তবুও মিলেনি আলট্রাসের সেই টিকিট, কাঙ্ক্ষিত টিকিট। হামজা চৌধুরী, শামিদ সোম এবং ফাহমিদুলদের খেলা দেখার জন্য তারা যে আন্দোলন করেছে, ফাহমিদুলকে দলে ফেরানোর জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের অগ্রগামী নায়ক আলট্রাস। এবং এই আলট্রাস যদিও টিকিট পায়নি, একটা হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের বিপক্ষে খেলবে সিঙ্গাপুরের এই খেলায় যদিও টিকিট পায়নি আলট্রাস, তবু আলট্রাসের সদস্যরা, আলট্রাসের পাগলা ফ্যানরা এসে দাঁড়িয়েছে ঠিক রাজপথে। 10 দিন তারা আন্দোলন করেছে, তবু পায়নি টিকিট। এবার কি করবে আলট্রাস? টিকিট পায়নি আলট্রাস, তবুও উচ্ছ্বাস, তবুও গলা ফাটিয়ে বলছে বাংলাদেশ বাংলাদেশ। হামজা চৌধুরীর জন্য গ্যালারিতে গলা ফাটানোর জন্য প্রস্তুত টিম আলট্রাস। দেখছেন সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যদিও টিকিট পায়নি তবু তারা খেলা দেখবেন। তাদের প্রত্যাশা মাঠে বসে খেলা দেখবেন। আলট্রাস টিম, আলট্রাসের সদস্যরা, আলট্রাসের ভক্তরা, বাংলাদেশ দলের পাগলা ফ্যানরা, তারা আলট্রাসের সদস্যরা অবস্থান নিয়েছে বায়তুল মোকাররমের উত্তর গেটে, এবং উত্তর গেটে রয়েছি আমি, দেখানোর চেষ্টা করছি আলট্রাসের সদস্যদের অবস্থান। টানা 10 দিন আন্দোলন করেছে টিকিটের জন্য। আলট্রাস টিম ফাহমিদুলকে দলে ফেরানোর জন্য ইন্টারকন্টিনেন্টালের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়েছিল, এবং বাংলাদেশ দল যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বাংলাদেশ দলকে যারা মন প্রাণ থেকে ভালোবাসে সেটা হচ্ছে আলট্রাস, এবং তারা টিকিট চেয়েছিল 3000, যদিও সেই টিকিট মেলেনি তাদের। এরপরে সেই বিবেচনায় 2000, এরপরে 1000,
তারপরেও টিকিট পায়নি আল্ট্রাস। তবে শেষ মুহূর্তে আল্ট্রাস কি করবে সেটি দেখার বিষয়। আল্ট্রাসের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে যে তারা বলছেন তারা খেলা দেখবেন, যে কোনোভাবে হোক তারা খেলা দেখতে চান। সিঙ্গাপুরের বিপক্ষে হামজা চৌধুরীর যে দুর্দান্ত খেলা সেটি দেখতে চান। তো বলেন যে খেলা কিভাবে দেখবেন? দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররমের উত্তর গেটে, যেখানে আল্ট্রাসের সদস্যরা অবস্থান করছেন। বাফুফের ঠিক সামনের তারা অবস্থান করেছিলেন 10 দিন। তাদের সেই আন্দোলন ছিল টিকিটের জন্য, তবুও সেই টিকিট মেলেনি আল্ট্রাসের সদস্যদের। তবে আল্ট্রাসের একজন সদস্য তিনি জানিয়েছেন যে কোনোভাবেই হোক মাঠে বসেই খেলা দেখবেন তারা, এবং তাদের এই উন্মাদনা সেটি থাকবে পুরো 90 মিনিট। তারা উচ্ছ্বাস করতে চান, উল্লাস করতে চান, বাংলাদেশ দলের যে বিজয় সেটি ছিনিয়ে আনার যে প্রত্যয় সেটি আরও বাড়িয়ে তুলতে চান। 90 মিনিট তারা উচ্ছ্বাসে ফেটে পড়বেন, চিৎকার করবেন হামজা চৌধুরী বলে, এমনটাই প্রত্যাশা তাদের। তারাও সেই শেষ মুহূর্তে এসে তাদের যে স্লোগান সেটি ঝালিয়ে নিচ্ছেন। তারা দেখছেন আল্ট্রাসের সদস্যরা অবস্থান করছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আল্ট্রাসের সদস্যদের দেখানোর চেষ্টা করছিলাম। আল্ট্রাসের সদস্যরা জড়ো হয়েছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। তবু এর আগেই পুরো স্টেডিয়ামের এলাকা জুড়েই কিন্তু ভক্ত এবং যারা ভেতরে খেলা দেখবেন, টিকিট কেটেছেন, টিকিট পেয়েছেন, তাদের যে ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উন্মাদনা কাজ করছে, এবং আল্ট্রাসের সদস্যরা আন্দোলন করেও টিকিট পায়নি। তবু প্রত্যাশা, তবু সাজ রব তাদের মধ্যে, তবু খেলা দেখবেন তারা। কিছু বলো। হ্যাঁ বলো, টিকিট পেয়েছেন? হ্যাঁ ইনশাল্লাহ টিকিট পাবো না কেন, অবশ্যই। এই 1 সপ্তাহ আগে টিকিট ম্যানেজ করে নিয়েছি। তবে স্টেডিয়ামে ঢোকার আগে যে আমাদের আনন্দ লাগতেছে, স্টেডিয়ামে ঢুকবো আরও বেশি আনন্দ লাগবে। হামজা চৌধুরীর খেলা দেখতে পারবো, হামিদুলের খেলা দেখতে পারবো। এই খেলা দেখার জন্য আমাদের এত আয়োজন। তবে আমরা ফুটবলকে ভালোবাসি বলে আজকে আবারও 90 দশকের ফুটবলের মতন দর্শক দেখা যাচ্ছে স্টেডিয়ামে। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে স্টেডিয়ামে খেলা দেখবো অবশ্যই ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই যাতে বাংলাদেশ অবশ্যই জয় লাভ করে ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ ভাইয়া। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। দেখানোর চেষ্টা করছিলাম আল্ট্রাসের সদস্যরা বাইতুল মোকাররমের উত্তর গেটে অবস্থান করছেন। তাদের সাথে কথা বলা হয়েছে, তারা যেমনটা জানিয়েছেন তারা খেলা দেখতে চান এবং পুরো 90 মিনিট জুড়েই উচ্ছ্বাস করবেন মাঠে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.